নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দক্ষিণ ভারতের অত্যন্ত জনপ্রিয় ইডলি। ইডলি এখন বাঙালির ঘরে ঘরে বেশ পরিচিত একটি ব্রেকফাস্ট রেসিপি। খুব কম সময়ে ও মাত্র 2টি উপকরণে এই ইডলি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ইডলি বানানোর জন্য আমি একটি বোল নিয়ে নেব। এবার বোলের মধ্যে আমি 1 কাপ সুজি, 3/4 কাপ টক দই ও 3/4 কাপ জল, 1 টিস্পুন লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 20 থেকে 30 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এই সময় ইডলির যে প্যান সেটাকে আমি তেল ব্রাশ করে নেব। তিরিশ মিনিট পর দেখুন সুজিটা কতটা ফুলে গেছে। আমি আরও কিছুটা জল ব্যাটারের মধ্যে দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। এবার 1 টিস্পুন ইনো ফ্রুট সল্ট দিয়ে 1 টিস্পুন জল দিয়ে দেব। দিয়ে আবারও ব্যাটারটা মিশিয়ে নেব। ইডলির ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবার প্যানের মধ্যে 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দেব। খুব বেশি ব্যাটার দেব না, কারণ ইডলিটা কিন্তু অনেকটাই ফুলবে। ইডলি স্ট্যান্ডের মধ্যে আমার সমস্ত ব্যাটার আস্তে আস্তে আমি দিয়ে দেব। অপর দিকে আমি 1 গ্লাস জল গরম করতে দিয়েছিলাম, সেটা ফুটে গেছে। এবার আস্তে আস্তে ইডলি স্টিমারের মধ্যে স্ট্যান্ডগুলো বসিয়ে দেব। আপনাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা কোনো প্যানের মধ্যে জল বসিয়ে বাড়িতে থাকা বাটিতে তেল ব্রাশ করেও ইডলির ব্যাটার দিয়ে আপনারা ইডলি বানিয়ে নিতে পারেন। আমি 15 মিনিটের জন্য ইডলিটা স্টিম করতে দেব। ততক্ষণে ইডলির জন্য একটি চাটনি বানিয়ে নেব। এখানে 1 বোল নারকেল কুচি, আপনারা নারকেল কুচির বদলে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। 2 টেবিল স্পুন ছোলা ভাজা, ছোলার বদলে আপনারা এখানে চীনা বাদামও ব্যবহার করতে পারেন। 1/2 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন টক দই, টক দইয়ের পরিবর্তে আপনারা তেঁতুল কিংবা লেবুর রসও ব্যবহার করতে পারেন। 3 টেবিল স্পুন জল ও 1/2 টিস্পুন লবণ দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নেব। ইডলির সাথে সার্ভ করার জন্য নারকেলের চাটনি আমাদের রেডি হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে আমি চাটনিটা ঢেলে নেব। এই চাটনির তরকার জন্য একটি তরকা প্যান বসিয়ে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, 1 টিস্পুন সর্ষে, 1 টিস্পুন বিউলির ডাল, 2টো শুকনো লঙ্কা ও 10-12টা কারি পাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা আমি চাটনির মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। ইডলির সাথে সার্ভ করার জন্য নারকেলের চাটনি আমাদের একেবারে রেডি হয়ে গেছে। 15 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ইডলিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি একটি চামচের সাহায্যে ইডলিগুলোকে তুলে নেব। দেখুন কতটা জালিদার ও কতটা স্পঞ্জি হয়েছে। যতটা নরম ঠিক ততটাই স্পঞ্জি হয়েছে। চাল ও ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই সুজি দিয়ে বানানো যায় ভীষণ নরম ও স্পঞ্জি এই ইডলি। যখন হাতে সময় খুবই কম অথচ হেলদি ব্রেকফাস্ট বানাতে চান,
এভাবেই সুজির ইডলি বানিয়ে নিন। আমি সাম্বার, নারকেলের চাটনি ও গান পাউডারের সাথে ইডলি সার্ভ করেছি। ইডলি ও ধোসার সাথে এই গান পাউডার কিন্তু বেশ ভালো লাগে। আপনারা এভাবে বানান সুজির ইডলি। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।